গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো বন্ধুরা দেখো, সকালবেলায় তো রান্না বান্না হয়ে গেছে। আর এই যে পাটের শাক হচ্ছে এখন। আর সকালে খাওয়া দাওয়া বলতে পান্তা ছিল, সকালে আলু ভাজা হয়েছিল। আর এখন এই যে পাটের শাক হচ্ছে। আরও হয়ে গেছে দুটো রান্না। তো দেখো, এই যে ডাঁটার তরকারি হয়েছে, এই যে ডাঁটা সর্ষে। আর এটা হচ্ছে এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারি, ডাঁটা সর্ষে, এগুলো হয়ে গেছে। তো আর এখন হবে ডালটা। এই যে ডালটা ছিল, দেখো ডালটা একটু গরম করে নিতে হবে, কারণ ভালোই আছে, কালকে ডালটা খাওয়া হয়নি। তো এগুলো আজকে এগুলো খাওয়া হবে। তো দেখো রান্নাবান্না সব হয়ে গেছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। তো এখন বাজে 11:30। আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর এদিকে দেখো, তোমাদের তোজো বাবু চুল বেঁধেছে। দেখো এই যে এটা কি, কে চুল বেঁধে দিয়েছে বাবা? হিয়া পিসি। বাবা ভালো লাগছে, থাক, ও খুলে ফেলেছে। দেখো আমি বললাম বলে ও খুলে ফেললো চুলটা। একটু ঘোরো দেখি। মা থাক, ওটা থাক। সে তার হিয়া পিসির কাছে গেছিল, দিয়ে চুল বেঁধে দিয়েছে। সকালে পড়তে গেছিল, বই নিয়ে বলছে আমি হিয়া পিসির কাছে পড়বো। তাই ওর পিসির কাছে গিয়ে পড়ছিল। তো ওর পিসি দেখো চুল টুল বেঁধে দিয়েছে। ও তো ম্যাগি খেয়েছো? কি খেয়েছো? ম্যাগি খেয়েছো? ছিঁড়ে দিয়েছো? তো গাডার ছিঁড়ছো কেন শোনা? গাডারটা ছিঁড়ছো কেন? কানে কি পড়েছো? কানে কি শোনা এগুলো? কানের দিয়েছো নাকি? দেখি এখানে দেখি। এ বাবা, কানের পড়েছে। কানের পরিয়ে দিয়েছে পিসি রং পেন্সিল দিয়ে। এই যে সকালের আলু ভাজা দিয়ে পান্তা খাওয়া হয়েছিল। আজকে রোদ উঠেছে দেখো, কালকে তো বৃষ্টি পড়েছিল আর উঠোনটা পুরো কাদা হয়ে গেছিলো। আর এই দাগটা দিয়ে এদিক দিয়ে বাবা গাড়ি নিয়ে এসেছিলো, তাই পুরো দাগ পড়ে গেছিলো। পা দিয়ে চেপে এটা সমান করা হয়েছে। আর বুলেট দেখো শুয়ে আছে। আর বুলেটের পায়ে না কি একটা হয়েছিল, মনে হয় কোনো আগুনে পা দিয়েছিল, দিয়ে পাটা পুড়ে গেছে। এই যে এই পাটা, যে ওষুধ লাগাতে দিচ্ছে না, পাটা দুমড়ে সবসময় খুঁড়িয়ে হাঁটছিল। তো 2-3 দিন এইভাবে হাঁটছে। আজকে একটু মনে হয় ভালো আছে, এমনি পা পাততে পারছে। তো ওষুধ দিতে গেলেও না ওষুধ নিতে চায় না, ছুটে পালিয়ে যায়, দেখলেই পালাবে। তো এই যে লঙ্কা ফোড়ন দিয়ে দিল, শুকনো লঙ্কা আর তেল আর ফোড়ন। আর দেখো কালকে পুজোর জিনিসগুলো এখন সময় মেজে ধুয়ে নিচ্ছে। তো এই যে মাজা হয়েছে, এইগুলো তো কালকে ধোয়া হয়নি, কালকে রেখে দেওয়া হয়েছিল, তাই আজকে ভালো করে মেজে ধুয়ে দিচ্ছে। দেখো তোমাদের তোজবাবুর কতগুলো জামা ছিল, সব কেচে দিলাম জামাগুলো। এই কদিন রোদ ভালো উঠছে না বলে আর কাচাকাচি করিনি, তো আজকে একটু কেচে মেলে দিলাম। দেখো কতগুলো জামা হয়ে গেছিলো, জামাগুলো জমা হয়ে গেছে, নোংরা হয়ে কাচা হয়নি, রোদ্র ওঠেনি বলে, তার জন্য আবার সব ধুয়ে দিলাম। এগুলো পরে বিকেলের দিকে ঘুরতে যাই, তো সব ধুয়ে দিলাম। আর দেখো আমাদের ছোট গাছগুলোয় না কত ফুল হচ্ছে। এই যে আবার কুড়ি হয়েছে, ওই যে ফুল হয়েছে। ছোট গাছগুলোতেও এখন সুন্দর ফুল হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন সোমাদের বাড়ি, ওই যে আমার ভাগ্নিদের বাড়ি। তো বাবু রাস্তায় একটা দড়ি পেয়েছে, দেখো কত বড় দড়ি, টেনে নিয়ে যাচ্ছে। বললাম যে থাক এখানে, পরে এসে তুমি নিয়ে যাবে। তা ওই যে বড় দড়ি টানতে কেমন নিয়ে যাচ্ছে, দেখো অবস্থা দেখো তার। ওর জামাইবাবুকে বাঁধবে গিয়ে, হ্যাঁ এই দড়িটা দিয়ে, তাই নিয়ে যাচ্ছে। হাতে একটা চকলেট নিয়েছে তার ভাগ্নির জন্য, মায়ের হাতে আছে চিড়ে ভাজা চকলেট প্যাকেট, আবার ওর জন্য নিয়ে যাচ্ছে। খেন্তি কি করছিস এখন? শান, ওই যে যাকে খেন্তি বললাম না, ওর নাম টুসি, বাবা ডাকে খেন্তি বলে, তার জন্য অভ্যাস হয়ে গেছে খেন্তি বলা, তার জন্য ওকে বলছি খেন্তি। কি করছিস? ওদের বাড়ি থেকে যাবো। যে সব খেলা করছে, এরা সব ভাটাতেই থাকে। এইটা খেন্তির দুই ভাই, ওই সাইডের দুটো, ওই দুটো, ওই দুটো খেন্তির দুই ভাই, 10 রাত আর 11 রাত। বাবা নাম পাতায় সবার। কেন 10 রাত আর 11 রাত কি জানি। ওটা ধুলো খেতে বাড়ি চলে যাবো।
ঝড় উঠছে কিন্তু বন্ধুরা, ওই যে ঘুরে উঠছে দেখো, আর কত ধুলো কত ধুলো, ঝড়ই উঠছে মা, বৃষ্টি হবে না, এমনি ঝড় হাওয়া হবে। ওই দেখো ভাতার ধুলো ভূত করে দেবে, ভাতার ধুলো ওই, ক্যামেরায় তো ধুলোটা তো এই যে ধুলো দেখো কেমন ধুলো উঠছে দেখো মাথায়, এইটা দিয়ে তাহলে এই ধুলো পায় ও বাবা, এ বাবা কি অবস্থা পড়ে গেছে দেখো, রামের পায়ের কাছে দাঁড়িয়ে পড়ছি এখন, এই তো দেখো ঠাকুর আছে, ঠাকুর আছে। কি ঝড় উঠেছে, এই যে দেখো এখানে রাম পুজো হয়, আমাদের বাড়ি তার মেয়েটার গলায় কাঁটা ফুটেছে না কি, সে আগে কাঁটা ফুটেছিল দিয়ে এইরকম গোলাপ ফুল এরকম হচ্ছে, কত ডাক্তার দেখে তো হয়নি, অবস্থা দেখতে পাচ্ছে না চোখে, সারা মুখ সাদা হয়ে গেছে ধুলো দিয়ে। কি ধুলো দেখো, এসে তো পুরো পুরো এসে পুরো বাঁধে পড়ে গেছে আমরা বাড়ি থেকে বেরিয়ে, এতক্ষণ তো বুঝতে পারিনি, সারা মাঠ ধুলো দেখো। তো আস্তে আস্তে যদি এর থেকে বেশি হয় ঝড় তাদের পালিয়ে আসবো, এখন হালকা হালকা হাওয়া আছে, ওই যে দেখো সময় দৌড়াচ্ছে ওটা দিয়ে, দমকা দমকা হাওয়া দিচ্ছে, হ্যাঁ ওই যে মা আর বাবু ওইটা দিয়ে ছুটছে আর আমি এটা দিয়ে ছুটছি, এই যে দেখো কি অবস্থা দেখো, আর সমাতে বাড়ি যত ধুলো সব ওদের বাড়ি চলে যায়, মাথায় কাপড় দেওয়া তো, আরে কি ট্রেনে বেড়াচ্ছে দেখো, একটা দড়ি টেনতে বেড়াচ্ছে, ওই এমনি হাঁটতে পারছে না, একটা দড়ি টেনতে নিয়ে যাচ্ছে। ওর যে ভাই বোনগুলো এসেছিল ওরা বাড়ি চলে গেছে, শুধু ওর ঠাম্মা আছে আর তিনটে দুই বোন আর একটা ভাই, ওরা সব চলে গেছে বাড়ি, এই আসলাম আমরা, বিকেলে একটু ঘুরতে তো ভালোই লাগে, ও দেখো তোমার ছেলেটা আমাদের দেখে ছুটে পালিয়ে যাচ্ছে, ওদের বাড়ি চলে এসছে, কেমন মেঘ গড়েছে দেখ পিছনে, আমাদের বাড়ির দিকে আসছে। ছোট 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 দলিটা নিবো, পাগল হয়ে গেল, তো আমরা এখন ছুটছি ধুলোর জন্য, যদি একটা বাই চান্স জোরে ঝড় দেয়, কি ঠান্ডা লাগছে, আজকে ঠান্ডাও করছে, আর মেঘ দেখো পুরো অন্ধকার হয়ে গেছে ওই যে ওই সাইডটা, আর এই ভাটার কাছ থেকে এই দিকটা দেখো তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না মেঘটা, এই ভাটার পুরো থেকে আমরা কালো হয়ে গেছে। কারণ ধুলো আমাদেরকে পুরো ঢেকে দেবে, ঠান্ডা করছে না, হ্যাঁ? ভাগো ভাগো, চুয়া পাঠি সব ভাগো, দেখো ইটগুলো সব নষ্ট হয়ে খুব গেছে। ঠান্ডা, এই কদিন তার জন্য আর ইট কাটাইনি, নাহলে আবার নষ্ট বৃষ্টি হবে। না, বৃষ্টির সময় আর তুলতে পারবে না, ওগুলো তো পুরো নষ্ট, এইসব ইটগুলো সব নষ্ট। আর এই যে সব খেলা করছে এখন মাঠে, হ্যাঁ ঠিকই আছে, ওদের ম্যান আমাদেরকে নিবি, নেবে না বলছে, বলে অন্য সময় এই গাছের ফুল পাওয়া যায় না, আজকে কি হয়েছে দেখো, আমরা যাচ্ছি সোমাদের বাড়ি, তা সোমাদের চানাচুর কোটো নিয়ে পালিয়ে গিয়েছে উনুতে, বলছে মামি আমাদের চানাচুর কোটো নিয়ে উনু তো পালিয়ে গিয়েছে, ভাগ্যিস বিস্কুট কোটোটা নিয়ে যায়নি, তাহলে উনু ওরা বারান্দায় ছিল, উনু সিঁড়ির থেকে নেমে নিচে ঘরে ঢুকেছে, ঘর থেকে বেরিয়ে নিয়ে চলে গেছে চানাচুর কোটোটা, আর ভাই বেরিয়েছিল, আমরা কোথায় গেলাম খুঁজতে যাচ্ছিল, কি ল্যান্ডটার, আমাদের ঘরের ল্যান্ডটারটা দেখো, ও ঝুলে গেছিল, ভাই আবার তুলে দিল উপর দিকে, ওয়াইফাই তার, হাইফাই তার, এই আমপুর আমপুর তো চলে, পারতে হবে, হ্যাঁ এখন পাচ্ছ না, একটু বড় হোক, লোকে তোমার জন্য রেখে দেবো খুশি। কই আম, কি পালবাবু কোথায়? আমার মাথা যদি টপ করে একটা আম পড়ে,
ভাবছি এদিকে সোমা সন্ধে দিচ্ছে আর ওখানে মা জলের ড্রাম নিয়ে দাঁড়িয়ে আছে, জলওয়ালা এসছে তাই জল নেওয়া হবে। আর দেখো সন্ধ্যা দিলে এদিকে শঙ্খ বাজে আর এদিকে বুলেট চিৎকার করছে, দেখেছো? প্রতিদিন ওর একই আমার বন্ধ হয়ে যাবে, ওর বন্ধ হয়ে যাবে। রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন, তারি ফলে দেহ কুষ্ঠ আক্রমণ। প্রতিগৃহ এই রূপ আগার, অচলা হইয়া বল থাকে কি প্রকার। দেখো বন্ধুরা, আজকে আমাদের কুক রান্না করছে, কি বলো তো? মুড়ি রান্না করছে। এই যে দেখো মুড়ি রান্না করছে। এতে দিয়েছে কি কি বলো তো? আলু, গাজর, লঙ্কা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে মুড়িটা দিয়ে, আর মুড়িতে দেওয়া ছিল, মুড়িতে কি দেওয়া ছিল? চানাচুর। চানাচুর আর তেল। তো দেখো কত সুন্দর টেস্টি, কি ইয়াম্মি লাগছে দেখো দেখতে শুধু। অল্প করে বানানো হলো, কারণ হচ্ছে রাত হয়ে গেছে অনেকটা, এরপর খেয়ে তো আর ভাত খাওয়া যাবে না, তার জন্য অল্প কটা বানানো হয়েছে। এই যে আলুর উপরে, মুড়ির উপরে দেখো অরেঞ্জ কালার গাজর, কি ভালো লাগছে দেখতে, পুরো টেস্টি টেস্টি খাবার। আর বাবাকে তো শুধু চানাচুর মাখিয়ে দেওয়া হয়েছে, কারণ বাবা তো আলু ভাজা খাবে না, তার জন্য শুধু চানাচুর মাখিয়ে দেওয়া হয়েছে। আমাদের মুড়ি রান্না কমপ্লিট। আর তুমি ওই দিকটা নেতা ধরোনি কেন গো? আমাদের মুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ঢেলে নিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাকাতে পরবর্তী ভিডিওতে ছোট সবাই ছোট্ট থেকো, ভালো থেকো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।